আমরা যখন প্রিমিয়াম স্মার্টফোনের কথা বলি, সর্বপ্রথম যে নামটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে অ্যাপেল। অ্যাপেলের সবচেয়ে বড় শত্রু কে? স্যামসাং? না। শাওমি, গুগল পিক্সেল, মোটরোলা এই সমস্ত কিছুই না। বরং অ্যাপেলের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অ্যাপেল খোদ নিজেই। অ্যাপেলের সেকেন্ড হ্যান্ড মার্কেট। অ্যাপেলের সেকেন্ড হ্যান্ড মার্কেট অনেক বিশাল। কেন মানুষ এখন নতুন একটা আইফোন কেনার বদলে সেকেন্ড হ্যান্ড আইফোন খুঁজছে, আর অ্যাপেলের কেন এটা সবচেয়ে বড় একটা মাথা ব্যথা? এখন প্রথম প্রশ্ন হচ্ছে, কেন আসলে সেকেন্ড হ্যান্ড আইফোন এত জনপ্রিয়? এখানে মূলত ৩ টা কারণ আছে। প্রথম কথা হচ্ছে ভ্যালু ফর মানি। iPhone 14 বা 15 এর যা দাম, সেই একই দামে আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে একটা iPhone 13 Pro অথবা 12 Pro Max পেয়ে যাচ্ছেন। সাধারণত ইউজারদের কাছে লেটেস্ট মডেলের যে প্রো ফিচারটা বেশি ম্যাটার করে। লং টাইম সাপোর্ট। অ্যাপেল তাদের ফোনে অ্যারাউন্ড ৫ থেকে ৬ বছর, অনেক ক্ষেত্রে ৭-৮ বছরও সফটওয়্যার সাপোর্ট দিয়ে থাকে। ফলে ৩ বছরের পুরনো আইফোন তেমন একটা বেশি পুরনো মনে হয় না এবং অনেকটাই স্মুথ চলে, একদম নতুনের মতো। ডিজাইন। সত্যি বলতে iPhone 12 থেকে বর্তমান মডেল পর্যন্ত খুব বেশি একটা বিপ্লব আসেনি। সাধারণ মানুষের চোখে 12 আর 15 এর পার্থক্য খুব সামান্য। তাই কেন মানুষ শুধু দ্বিগুণ টাকা খরচ করবে? এখন কথা আসতে পারে, স্যামসাং তাহলে কেন মেইন কম্পিটিটর নয়? দেখুন, অ্যান্ড্রয়েড ফোনে রিসেল ভ্যালু খুব দ্রুত কমে। আপনি আজ ১,০০,০০০ টাকা দিয়ে স্যামসাং এর একটা স্মার্টফোন কিনলেন। ১ বছর পর যদি আপনি সেটা বিক্রি করতে চান, তাহলে দেখা যাবে সেটা অর্ধেক দামও আপনার পাওয়া অনেকটাই হিমশিম খেতে হবে। কিন্তু আইফোনের গল্পটা আসলে পুরোপুরি ভিন্ন। আইফোন একটা অ্যাসেটের মতন লোকজন দেয়। এটার হাই রিসেল ভ্যালু হওয়ার কারণে মানুষ নতুন স্যামসাং কেনার চেয়ে পুরাতন আইফোন কেনাকে বেশি প্রেফার করে। অ্যাপেল আসলে কাইন্ড অফ উভয় সংকটের ভিতরে আছে। অ্যাপেল নিজেই জালে ফেঁসে গেছে। কারণ তারা এত টেকসই স্মার্টফোন তৈরি করে যে মানুষ সেটা কিনে অনায়াসে কয়েক বছর ব্যবহার করতে পারে। ফলে রিফারবিশড মার্কেট বা সেকেন্ড হ্যান্ড মার্কেট যতই বড় হচ্ছে, অ্যাপেলের জন্য আসলে ততটাই নতুন আইফোন বিক্রি করা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তবে অ্যাপেল কোম্পানি অনেক স্মার্ট। তারা তাদের ডিজিটাল সার্ভিস বিক্রি করার দিক দিয়ে বেশি মনোযোগ দিয়ে বেশি অর্থ ইনকামের চেষ্টা করতেছে। আপনি নতুন আইফোন কেনেন বা পুরাতন কেনেন, তাদের ইকোসিস্টেমে থাকলে তাদের লাভ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়, অ্যাপেল এই সিস্টেম থেকে বের হওয়ার জন্য তারা পুরাতন স্মার্টফোন গুলোকে আপডেট দিয়ে তারা স্লো করে দিচ্ছে। ব্যাটারি ইমপ্রুভের নামে, তারপর আপনার সফটওয়্যার আপডেটের নামে। রিসেন্টলি iPhone 6s 6 এ নতুন আপডেট আসতেছিল। লোকজন অবাক হয়ে গেছিল যে একটা ফোন এতদিন পুরনো হওয়ার সত্ত্বেও অ্যাপেল কোম্পানি কত ভালো, যে সফটওয়্যার আপডেট দিয়ে সেগুলা সিকিউরিটি প্যাচেস গুলো উন্নত করে দিচ্ছে। আসলে আমার মনে হয় এই জিনিসটা পুরোপুরি উল্টো। উল্টা সফটওয়্যার আপডেট দিয়ে ক্যামেরা 6a বা 6s এর যা ভালো ছিল ওর থেকেও বাজে করে দিয়েছে। এটা আমার একটা হাইপোথিসিস বা আমার একটা চিন্তা ধারণা, যে সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপেল এই কাজ বিগত আগে ভ্যালিডেশন আসছিল করেছে, তো এইগুলাই করছে। কারণ এনাদের এখনো আপনি অনেক পুরাতন মডেল আছে, iPhone 6, 6s, 7, 8, এগুলা দিব্যি খুব ভালো চলছে, লোকজন ব্যবহার করতেছে, এক্সেপ্ট ব্যাটারি। দিন শেষে সেকেন্ড হ্যান্ড আইফোনের মার্কেট এখন সাধারণ মানুষের জন্য প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাওয়ার সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইজি মাধ্যম। আপনি কি মনে করেন ১,০০,০০০ টাকা দিয়ে iPhone 15 কেনা ভালো, না ৪০-৫০ হাজার টাকার আশেপাশে iPhone 13 Pro Max কেনা ভালো? বাকি আপনার এই সম্পর্কে কি মতবাদ আপনি কমেন্টে জানাতে পারেন। 3G ইন্টারনেট কিভাবে বন্ধ হলো? আমি আছি ওইখানে।